শাবান মাস প্রায় চলেই যাচ্ছে। শাবান মাস হল রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস। আজকে আমার আলোচ্য বিষয় হল রমজানের প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করব। রমজানের প্রস্তুতি আমরা গ্রহণ করব, এর সর্বপ্রথম পদক্ষেপ হল আমরা গুনাহের অভ্যাস পরিহার করতে হবে। রমজান শুরু হওয়ার আগ থেকে, রমজান শুরু হওয়ার পূর্ব থেকে গুনাহের অভ্যাস আমাদেরকে পরিহার করতে হবে, আমাদেরকে চাটতে হবে। আমি আমার মা বন্ধুদেরকে লক্ষ্য করে বলব, যেন আমার এই কথাগুলো আমরা আমাদের সহকারে শ্রবণ করি। রমজান মাস শুরু হওয়ার আগে, রমজানের প্রথম দিন শুরু হওয়ার আগে আমি যে সকল গুনাহে জড়িত, ছোট বড় যে সকল গুনাহে জড়িত, প্রত্যেকটি গুনাহের একটি লিস্ট করব। আমি জানি আমি কোন গুনাহে জড়িত, যে গুনাহগুলোতে আমি আপনি জড়িত। আজকে জুমার নামাজের পর থেকে, এখন থেকে আমি ফিকির করব, প্রয়োজনে আমি একটি কাগজ এবং একটি কলম ব্যবহার করব। এরপর আমি চিন্তা করবো আমি কি কি গুনাহে জড়িত। যে কয়টা গুনাহে আমি জড়িত, একেবারে অপরের হক নষ্ট করা থেকে নিয়ে, অপরের হক নষ্ট করা থেকে নিয়ে ব্যক্তিগত গুনাহ, অপরের হক নষ্ট করা ইত্যাদি যাবতীয় গুনাহ থেকে বিরত থাকার জন্য, যাবতীয় গুনাহ পরিহার করার জন্য আমি ছোট বড় প্রত্যেকটি গুনাহের একটি লিস্ট তৈরি করব। নাম্বার দিয়ে দিয়ে আমি একটি গুনাহের লিস্ট তৈরি করব। এরপর আমি লক্ষ্য করবো আমার কতগুলো গুনাহ হচ্ছে, আমি কয়টি গুনাহে জড়িত। আমি যে কয়টি গুনাহে জড়িত, সবগুলি গুনাহের লিস্ট যখন হয়ে যাবে, তখন আমি প্রত্যেকটি গুনাহের ব্যাপারে প্রয়োজনে আলাদা আলাদা করে আলাদা করে ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই। এবং রমজানের প্রথম তারিখ শুরু হওয়ার আগে, আজকে থেকে, জুমার নামাজের পর থেকে যেন আমি এই গুনাহগুলো থেকে সম্পূর্ণ রূপে বিরত থাকার পদক্ষেপ গ্রহণ করি। রমজান মাস যখন শুরু হয়ে গেল, যেন আমি এই গুনাহগুলির কোন একটি গুনাহ ভুলবশত যেন আমি না করি। এটা হলো আপনার রমজানের প্রস্তুতির 1 নম্বর পদক্ষেপ। যেন আমি আর আপনি, আমরা প্রত্যেকে গুনাহমুক্ত একটি রমজান শুরু করতে পারি। আমরা করব তো কাজটি ইনশাআল্লাহ। গুনাহমুক্ত রমজান শুরু করার জন্য আমাদেরকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। আমি কিভাবে গুনাহমুক্ত রমজান শুরু করতে পারি? তাহলে আমি গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, গুনাহ থেকে বিরত থাকার জন্য আমি কি কি পদক্ষেপ গ্রহণ করব? তাহলে আমাকে গুনাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ সম্পর্কে আমাদেরকে কি জানিয়েছেন, এ সম্পর্কে আমাদেরকে ন্যূনতম ধারণা নিতে হবে। তাহলে আমি আর আপনি গুনাহ থেকে বাঁচার পদক্ষেপ সহজে গ্রহণ করতে পারব। গুনাহ সম্পর্কে বাঁচার জন্য আমাদেরকে অন্তত কয়েকটি বিষয় সম্পর্কে গুনাহের ব্যাপারে জানতে হবে। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা গুনাহের নিকটবর্তী হয় না, তোমরা অশ্লীল কাজকর্মের নিকটবর্তী হয় না। তোমরা গুনাহ করবে তো দূরের কথা, তোমরা গুনাহের নিকটবর্তীও হয় না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জ গুনাহের নিকটবর্তী হয় না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোন ধরনের গুনাহে তোমরা লিপ্ত হয় না, কোন ধরনের গুনাহে তোমরা লিপ্ত হয় না। তো গুনাহ সম্পর্কে 1 নম্বর
হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা গুনাহের নিকটবর্তী হয়ে তারা বলতে পারলাম গুনাহের কাছেও যাওয়া যাবে না, গুনাহের নিকটেও যাওয়া যাবে না। আমি যদি গুনাহ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বিরত থাকতে চাই, তাহলে আমি গুনাহ করবো তো দূরের কথা, গুনাহের কাছেও আমি যেতে পারবো না। প্রকাশ্য অপ্রকাশ্য কোন ধরনের গুনাহের কাছে আমি যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একথা বলেন নাই তোমরা গুনাহ করে, বলেছেন তোমরা গুনাহের কাছেও যেও না, গুনাহের নিকটেও যেও না। তো গুনাহের নিকটেও যেও না, কি কি গুনাহ? গুনাহের নিকটে যাওয়ার মানে কি? এর মানে হলো যে সকল স্থানে গেলে গুনাহ হতে পারে ওই সকল স্থানে যাওয়া যাবে না। যে সকল জিনিস ইউজ করলে, ব্যবহার করলে গুনাহ হওয়ার আশঙ্কা রয়েছে, ভয় রয়েছে, ওই সকল জিনিস ইউজ করা যাবে না, ব্যবহার করা যাবে না। যে সকল লোকদের সাথে চলাফেরা করলে, উঠা বসা করলে গুনাহের লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, তাদের সাথে উঠা বসা করা যাবে না। মানে যে সকল কথাবার্তা, যে সকল কাজকর্ম, যে সকল স্থান, যে সকল লোকদের সাথে চলাফেরা উঠা বসা করলে গুনাহের আশঙ্কা রয়েছে, ওই সকল লোকদের সাথে উঠা বসা করা যাবে না, ওই সকল স্থানে যাওয়া যাবে না, ওই সকল কথাবার্তা করা যাবে না। তাহলে আমার আপনার জন্য গুনাহ থেকে বিরত থাকা সহজ হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা, আমরা মোবাইলের গুনাহ থেকে বাঁচার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? আমি আপনার যদি নীরবে নিবৃত্তিতে একাকী মোবাইল ইউজ না করি, তাহলে আমাদের শয়তান এই মোবাইল দ্বারা সহজে গুনাহ করাতে পারবে না। আমি যখন আমার পরিবারের সম্মুখে ফোন ইউজ করবো, ব্যবহার করবো, আমার বড় ভাইয়ের সম্মুখে, তখন কিন্তু আমি আমার ফোনটা প্রয়োজনে ব্যবহার করবো। কিন্তু যখন আমি একাকী ইউজ করবো, কম্বলের নিচে রাত্রিবেলায়, তখন শয়তান আমাকে ধোঁকা দিবে না যায় হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য। এই জন্য গুনাহের যে আশঙ্কাজনক যে বিষয়গুলি রয়েছে, ওই আশঙ্কাজনক বিষয়গুলি থেকে আমরা বিরত থাকবো। এই জন্য আল্লাহ বলেন তোমরা গুনাহ তো করবেই না, বরং তোমরা গুনাহের নিকটেও যেও না। গুনাহের নিকটে যাওয়া যেন আমাদের দ্বারা সহজে গুনাহ না হয়ে যায়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান রেখেছেন। তোমাদেরকে পর্দা করতে হবে। যদি তুমি পর্দা মেনে চলো, তাহলে তোমার দ্বারা জিনা, চোখের জিনা, পায়ের জিনা, এমনকি লজ্জাস্থানের জিনা, মানে ব্যভিচার থেকে তোমরা সহজে বাঁচতে পারবে যদি তোমরা পর্দার বিধান মেনে চলো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা গুনাহের নিকটেও যেও না। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য একটা নম্বর কাজ হলো আমাকে আপনাকে গুনাহের নিকটেও যাওয়া যাবে না, গুনাহের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 2, পাপ কাজ ছেড়ে দিতে হবে। পাপ কাজ ছেড়ে দিতে হবে। যদি আমি পাপ কাজ ছেড়ে দেই তাহলে বললাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় ধরনের পাপ গুনাহ পরিহার করো, ছেড়ে দাও। তোমরা বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় ধরনের গুনাহ পাপ ছেড়ে দাও। বাহ্যিক গুনাহ যেমন মারামারি, কাউকে গালি দেওয়া, হত্যাকাণ্ড ইত্যাদি, যেগুলি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হাত পা মুখ, এগুলো হলো বাহ্যিক গুনাহ। জিনা, ব্যভিচার অভ্যন্তরীণ গুনাহ, যেগুলো চোখে দেখা যায় কিন্তু অনুভব করা যায়, যেগুলো শুধু অন্তরের সাথে সম্পৃক্ত, যেমন হিংসা, অহংকার, হিংসা, অহংকার, কাউকে ঘৃণা করা, এগুলো সম্পৃক্ত হলো অন্তরের সাথে। এই গুনাহগুলো দেখা যায় না, এগুলোকে বলা হয় অভ্যন্তরীণ গুনাহ। আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় ধরনের গুনাহ তোমরা পরিহার করো। নাম্বার 3, যদি আমরা বাহ্যিক এবং অভ্যন্তরীণ গুনাহ ছেড়ে দিই, যদি আমরা গুনাহ ছেড়ে দিই, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমরা বড় বড় গুনাহগুলো পরিহার করো, ছেড়ে দাও,
তাহলে আমি তোমাদেরকে ছোট ছোট যে গুনাহগুলো রয়েছে এগুলো থেকে আমি নিজে তোমাদেরকে বাঁচিয়ে দেব। আল্লাহ বলেন, আমি যে সকল কাজ করতে তোমাদেরকে নিষেধ করেছি এগুলো থেকে যেগুলো বড় বড় কবিরা গুনাহ, এগুলো যদি তোমরা কষ্ট করে পরিহার করো তাহলে ন্যূনতম যে গুনাহগুলো রয়েছে, যে ছোট ছোট গুনাহগুলো রয়েছে যেগুলো থেকে সাধারণত বাঁচা সম্ভব না, এগুলো থেকেও আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেব। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচার 3 নাম্বার পদক্ষেপ হলো আমাদেরকে বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, ইন তাজতানিবু, হে মানব সম্প্রদায়, যদি তোমরা বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকো, বেঁচে থাকো, আমি যে সকল কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছি ওই সকল কাজের মধ্যে থেকে যেগুলো কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে 2টি পুরস্কার দেব। কয়টি পুরস্কার? 2টি পুরস্কার। যদি আমি আপনি বড় বড় গুনাহগুলো থেকে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 2টি পুরস্কার দান করবেন। নাম্বার 1, আল্লাহ বলেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলি মিটিয়ে দেব, মাফ করে দেব। আমি এগুলো ধরো, অর্থাৎ অনেক সময় এরকম হয় সন্তানরা যখন অনেক বড় বড় অপরাধ করে এগুলি মাথা ব্যথিত করে, আর সামান্য অপরাধ, সামান্য খেলাধুলা করা ইত্যাদি এগুলো কেউ ধরে না, এগুলো ছোট বয়সে এই ছেলে বয়সে করে, এগুলো বিষয় এরকম হয় না। আল্লাহ আমাদেরকে এটাই বলতেছে, তোমরা মানুষ, তোমরা বান্দা, তোমাদের ভালো এবং খারাপ উভয়টি করার সামর্থ্য আমি তোমাদেরকে দিয়েছি, এজন্য তোমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, কিন্তু তোমরা বড়টা থেকে বেঁচে দেখো, আমি ছোটটা ক্ষমা করে দেব। এজন্য আল্লাহ বলেন, তোমরা বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো, কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকো, আমি তোমাদেরকে 2টি পুরস্কার প্রদান করব। নাম্বার 1, নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট অপরাধগুলো, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেব, ক্ষমা করে দেব। আর কি করব? ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং আমি তোমাদেরকে প্রবেশ করাবো সম্মানজনক স্থানে। আমি তোমাদেরকে প্রবেশ করাবো কোথায়? সম্মানজনক স্থানে। সম্মানজনক স্থান বলতে জান্নাত। আল্লাহ বলেন, তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি তোমাদেরকে 2টি পুরস্কার প্রদান করব। একটি হলো দুনিয়াতে, আরেকটি হলো পরকালে। দুনিয়ার পুরস্কারটি হলো আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিব, ক্ষমা করে দেব। এগুলোর জন্য আমি তোমাকে পাকড়াও করব না, এগুলোর জন্য আমি তোমাদেরকে শাস্তি দেব না। আর মৃত্যুর পর পরকালের পুরস্কারটি হলো আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, অর্থাৎ আমি তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গুনাহ সম্পর্কে 3 নাম্বার কথা হলো আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ কি? মিথ্যা কথা বলা, গীবত করা, কারো বদনাম করা। একজন একটা অপরাধ করে না, এরপরেও আমি তার নামে এই অপরাধটা চালিয়ে দিলাম, অথবা সেই অপরাধটা করেছে কিন্তু আমি লোক সমাজে বলে দিচ্ছি, তাহলে এটা আমি গীবত করলাম। কাউকে আমি ঘৃণা করলাম, কারো ধন সম্পদ আমি লুট করলাম, কারো মাল আত্মসাৎ করলাম, কারো জমি টাকা পয়সা আত্মসাৎ করলাম, ইত্যাদি হলো বড় গুনাহ। জিনা, ব্যভিচার, নজর হেফাজত না করা, চোখের গুনাহ, এগুলো হলো কবিরা গুনাহ। আল্লাহ বলেন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, দূরে থাকো, তাহলে আমি তোমাদেরকে 2টি পুরস্কার প্রদান করব। একটি হলো দুনিয়াতে, দুনিয়ার পুরস্কারটি হলো আমি তোমাদেরকে ছোট ছোট গুনাহ এগুলো মাফ করে দেবো, তোমাদের ছোট ছোট গুনাহগুলো আমি মাফ করে দেবো, এগুলোর জন্য আমি তোমাকে পাকড়াও করবো না, তোমাদেরকে শাস্তি দেবো না। আর দ্বিতীয় পুরস্কারটি হলো তুমি যখন মৃত্যুবরণ করবে তখন আমি তোমাকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, অর্থাৎ আমি তোমাকে জান্নাত দান করবো। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য 4 নাম্বার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে এমন কে আছি যে আমরা আবেদ হতে চাই না, ইবাদতকারী হতে চাই না।
আমরা প্রত্যেককে ইবাদতকারী হতে চাই, আল্লাহর নিকট যেন আমরা একজন আবেদ হতে পারি, আমরা চাই না? কিন্তু সবচেয়ে বড় আবেদ কি? শ্রেষ্ঠ আবেদ, আবেদ কাকে বলে জানেন? যে বেশি বেশি আল্লাহ তাআলা কি করে ইবাদত গুজার করে, যে বান্দা বেশি বেশি আল্লাহর ইবাদত করেন তাকে বলা হয় আবেদ। আমরা এটাই চাই, আমরা প্রত্যেকে আবেদ হতে চাই। কিন্তু কোরআন হাদিসের পরিভাষায় শ্রেষ্ঠ আবেদ কাকে বলে, শ্রেষ্ঠ ইবাদতকারী কাকে বলে, যার চেয়ে শ্রেষ্ঠ আর কোন ইবাদতকারী হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে গুনাহ থেকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই তিনটি আমল করার পাশাপাশি সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী, সবচেয়ে বড় পরহেজগার, সবচেয়ে বড় মুত্তাকি। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই তিনটি করণীয় কাজ করার পাশাপাশি বাকি সকল ধরনের হারাম থেকে, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো শ্রেষ্ঠ ইবাদতকারী, শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ পরহেজগারিতা, শ্রেষ্ঠ মুত্তাকি। কিন্তু আমরা কি মনে করি যে সারা রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে, সারাদিন রোজা রাখে, মানে আবেদ হতে হলে, মুত্তাকি পরহেজগার হতে হলে রাত ভর তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, মানে অনেক কষ্ট করতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন শ্রেষ্ঠ আবেদকে, শ্রেষ্ঠ মুত্তাকিকে আল্লাহ রাসূল বলেন, তুমি যদি শ্রেষ্ঠ আবেদ হতে চাও, তুমি যদি শ্রেষ্ঠ মুত্তাকি হতে চাও, তুমি যদি সবচেয়ে এক নম্বর ইবাদতকারী হতে চাও, যে তোমার চেয়ে আর কেউ যদি ইবাদত করতে না পারে এরকম হতে চাও, তাহলে তোমাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আদায় করার পাশাপাশি সকল ধরনের হারাম পরিহার করতে হবে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, দিনভর রোজা রাখে, আবার কোনো না কোনো একটা কবিরা গুনাহে লিপ্ত, কোনো না কোনো একটি কবিরা গুনাহ, 2-3টা বা 8-10 একটা কোন একটি কবিরা গুনাহে লিপ্ত। আরেক ব্যক্তি শুধুমাত্র ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা সঠিকভাবে আদায় করে, রাত ভর তাহাজ্জুদের নামাজ আদায় করে না, কোরআন তেলাওয়াত করে না, দিনের বেলা রোজাও রাখে না, কিন্তু সকল ধরনের গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, একটি কবিরা গুনাহ সে কখনো করে না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিটা একটি কবিরা গুনাহ করে না, রাত্রিভর তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত করে না, শুধুমাত্র ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা সঠিকভাবে আদায় করে, এই ব্যক্তিটাই হলো আল্লাহর নিকট শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ মুত্তাকি, শ্রেষ্ঠ পরহেজগার। ভাইরা, এই কথাটা ভালো করে বুঝতে হবে। আমরা শেষ জামানে, আমরা খুবই দুর্বল শারীরিকভাবে, আমরা স্বাস্থ্যগতভাবে খুবই দুর্বল, আমরা কখনো সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবো না, কোরআন তেলাওয়াত করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন শ্রেষ্ঠ আবেদ হওয়ার জন্য। যদি এই কথা বলতেন, শ্রেষ্ঠ আবেদ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ আদায় করে, জাগ্রত থাকে, আর দিনের বেলায় রোজা রাখে, তাহলে আমার আপনার জন্য কি হয়ে যেত? কঠিন হয়ে যেত, কখনো সম্ভব হতো না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিটা ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা আদায় করার পাশাপাশি সকল ধরনের হারাম থেকে বেঁচে থাকে, সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তিটাই হলো শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ইবাদতকারী, শ্রেষ্ঠ মুত্তাকি, শ্রেষ্ঠ পরহেজগার। এজন্য আমরা যদি আবেদ হতে চাই, ইবাদত গুজার বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এর মানে হলো সংমিশ্রণ করা যাবে না। আমি নামাজও আদায় করি, আবার গুনাহও করি। আমি হাজী সাহেবের হজ করে এসেছি, আবার কোনো না কোনো একটি গুনাহ আমি লিপ্ত। অর্থাৎ গুনাহ এবং নেক, এই দুটোর মাঝে সংমিশ্রণ করা যাবে না। শুধুমাত্র নেক কাজ করব, তাহলে এই নেক কাজ অল্প হলেও এর দ্বারাই আমি আল্লাহর দরবারে, আল্লাহর নিকট শ্রেষ্ঠ আবেদ হয়ে যাব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য 4 নম্বর পদক্ষেপ হলো সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সকল ধরনের হারাম থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আমি আর আপনি শ্রেষ্ঠ আবেদ হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউ'আল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। আল্লাহ রাসূল বলেন, আমার থেকে এই উপদেশগুলো কে গ্রহণ করবে, অতঃপর সে নিজে এই উপদেশগুলোর উপর আমল করবে, অথবা এমন কোন ব্যক্তিকে সে এই উপদেশগুলো জানিয়ে দিবে, শিক্ষা দিবে, যে ব্যক্তিটা তার থেকে শুনে এই উপদেশগুলোর উপর আমল করবে। এমন কে আছে? সাহাবাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বললেন। এখানে উপস্থিত ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর রাসূল, আমি আছি, আমি নিজেও এগুলোর উপর আমল করব, আমি অন্যদেরকেও এই উপদেশগুলো শিক্ষা দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান ফাকাল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে গনে গনে আমাকে 5টি উপদেশ দিলেন। কয়টি উপদেশ? 5টি উপদেশ দিলেন। এই 5 উপদেশের 1 নম্বর উপদেশ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি যদি আল্লাহর জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে তুমি যদি সবচেয়ে শ্রেষ্ঠ মুত্তাকি হতে চাও, পরহেজগার হতে চাও, তুমি যদি শ্রেষ্ঠ আবেদ হতে চাও, তুমি যদি চাও তোমার চেয়ে আর কেউ ইবাদত বেশি না করো, তাহলে তোমাকে 1 নম্বর কাজ করতে হবে, ইত্তাকিল মাহারিমা। তাহলে তোমাকে সকল ধরনের হারাম থেকে বেঁচে থাকতে হবে। তাহলে তোমাকে সকল ধরনের হারাম থেকে বেঁচে থাকতে হবে। কোন ধরনের গুনাহ তুমি করতে পারবে না, কোন ধরনের গুনাহ তুমি করতে পারবে না। যেখানে গুনাহ সেখানে তুমি যেতে পারবে না। গুনাহ এবং তুমি, এই দুজনের মাঝে একেবারে আগুন এবং জমিনের, আগুন এবং পানির সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে তুমি হবে শ্রেষ্ঠ ইবাদতকারী, শ্রেষ্ঠ পরহেজগার। কিন্তু আমরা কি করি? আমরা কি করি? দুটোটাই চলে, নামাজ, রোজা, হজ, যাকাত, আবার গুনাহ, দুটোটাই চলে। এই দুটোটাই চললে ভাই আমরা সত্যিকারের ইবাদতকারী হতে পারবো না, আমরা সত্যিকারের পরহেজগার হতে পারবো না। আর শয়তান এটাই চায়, দুটোটাই চায়, আমারটা কর, আবার কি আল্লাহটা কর, দুটোটা করলে হবে। আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলেছেন, একমাত্র ভালো কাজই করতে হবে, আবার কম কোনো অসুবিধা নেই, কিন্তু গুনাহ করা যাবে না, হারাম একেবারেই করা যাবে না। এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। রমজান মাস শুরু হচ্ছে, আমরা এখন থেকে, আজকে থেকে আমরা জানি কে কে কোন গুনাহে লিপ্ত, কে কোন গুনাহে লিপ্ত, কে কোন হারামে লিপ্ত। আমরা এটা নির্দিষ্ট করে ওই হারাম আমার থেকে একেবারে দূরে, ওই হারামকে আমার থেকে একেবারে দূরে সরিয়ে দেব, ওই গুনাহকে আমার থেকে একেবারে দূরে সরিয়ে দেব। আর যদি মনে করি আর তো 12-13 দিন আছে, রমজান শুরু হোক, প্রথম দিন থেকে একেবারে আমি পাক্কা মুসলমান, পাক্কা পরহেজগার, জাগ করে দিন। যুবক ভাই, আপনারা যদি মনে করেন কয়েকটা দিন যাক, রমজান আসে তো আর নাটক, সিনেমা, ফেসবুক, ইউটিউব ইত্যাদি এগুলো তো ইউজ করা যাবে না, শুরু হোক প্রথম দিন। প্রথম দিন শুরু হলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এখন থেকে, আজ থেকে যত ধরনের হারামে আমরা লিপ্ত, প্রত্যেকটি হারাম আমরা নির্দিষ্ট করে এগুলো থেকে বিরত থাকবো এবং তাওবা ইস্তিগফার করব, আল্লাহর কাছে মাফ চাইবো। তার আশা করা যায় পুরো রমজান মাসটা আমরা গুনাহমুক্ত একটি রমজান মাস, গুনাহমুক্ত একটি পবিত্র রমজান মাস আমরা অতিবাহিত করতে পারবো। রমজান মাসকে বলে পবিত্র রমজান, পবিত্র মাস। কিসের থেকে পবিত্র? হারাম থেকে পবিত্র, গুনাহ থেকে পবিত্র। এর জন্য আমাকে, আপনাকেও গুনাহ থেকে পবিত্র থাকতে হবে সম্পূর্ণ রমজান মাস। আর এর জন্য এখন থেকেই আমাকে গুনাহ থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাম্বার 5, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ ছেড়ে দেওয়াই মুমিনের আনন্দ। গুনাহ ছেড়ে দেওয়াই মুমিনের আনন্দ। এর মানে হলো, আমি আপনি যদি
আর্থিকভাবে প্রশান্তি লাভ করতে চাই, আমি আপনি যদি শান্তি পাওয়ার ইচ্ছা করি, শান্তি চাই, প্রশান্তি চাই, তাহলে আমাকে গুনাহ ছেড়ে দিতে হবে। আমি আর আপনি যদি চাই আমার জীবনটা আনন্দময় হোক, আমার দিনটা আনন্দময় হোক, আমার 24টা ঘন্টা আনন্দময় হোক, তাহলে আমাকে আপনাকে 24 ঘন্টায় গুনাহ থেকে বিরত থাকতে হবে। কারণ গুনাহ থেকে বিরত থাকাই মুমিনের আনন্দ, গুনাহ থেকে বেঁচে থাকাই মুমিনের আনন্দ। যুবক ভাইরা, আনন্দ সেটাই, ওই মুহূর্তটাই আপনার প্রকৃত আনন্দ, যে মুহূর্তটাতে আপনি গুনাহ থেকে পবিত্র, গুনাহ থেকে মুক্ত, গুনাহ থেকে দূরে। কিন্তু আফসোস, গুনাহ থেকে পবিত্র থাকা যে আনন্দ, সেটা আমরা আজ উপলব্ধি করতে পারি না, সেটা আজ আমরা উপলব্ধি করতে পারি না। যুবক ভাইরা, মনে করি যতক্ষণ ফেসবুক, ইউটিউবে নাচ গান, নর্তকী, নাটক, সিনেমা ইত্যাদিতে লিপ্ত থাকি, ততক্ষণেই খুব আনন্দ। ততক্ষণ মোবাইল থেকে দূরে থাকি, ততক্ষণ চটফট করতে ভালো লাগতেছে। কেন? আজ আমরা আনন্দ গ্রহণ করতেছি হারাম দ্বারা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে বিরত থাকাটাই হলো মুমিনের প্রকৃত আনন্দ, গুনাহ থেকে বেঁচে থাকাটাই হলো একজন মুসলমানের প্রকৃত আনন্দ। এজন্য আমরা যদি আনন্দ পেতে চাই জীবনে প্রত্যেকটা মুহূর্তে, তাহলে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়াসবিকা দাইবাল মুজতাহিদা, মান সাররাহু আন ইয়াসবিকা দাইবাল মুজতাহিদা। যে ব্যক্তি চায় যে সবচেয়ে সদা সর্বদা যে ব্যক্তি ইবাদত করে তার চেয়েও সে বেশি আনন্দিত হবে, বুঝতে হবে। যে ব্যক্তি চায় আমি ওই ব্যক্তির চেয়ে বেশি আনন্দে জীবনযাপন করব, কোন ব্যক্তি থেকে? যে ব্যক্তিটা সদা সর্বদা ইবাদতে লিপ্ত, তার থেকেও আমি বেশি আনন্দময় হব, বেশি আনন্দে আমার জীবনটা অতিবাহিত করবো। আল্লাহ রাসূল বলেন, ফালিয়াকুফান যুনুব, তাহলে সে যেন সদা সর্বদা গুনাহ থেকে বিরত থাকে। যুবক ভাইরা, একটা দিন কষ্ট করে ফজর নামাজের পর থেকে নিয়ে পরের দিন ফজর নামাজের আগ পর্যন্ত 24 ঘন্টা খুব কষ্ট করে, যেভাবেই হোক আপনি ইন্টারনেট ব্যবহার করবেন না, মোবাইল ব্যবহার করবেন না, কোন নাটক সিনেমা কিছুই দেখবেন না। আর এরপরের দিন আপনাদের আগে অনেক দিন দেখছেন, আর একটা দিন এভাবে অতিবাহিত করবেন। এরপর আপনি পূর্বের দিনগুলো আর আজকের দিনটার সাথে মিলাবেন, কোন দিনটা আপনার বেশি ভালো লাগছে একটু দেখে দেবেন। আল্লাহ আমাদেরকে প্রকৃত আনন্দিত হবার তৌফিক দান করুন। নাম্বার 6, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে বিরত থাকা এর সমকক্ষ আর কোন ইবাদত হতে পারে না। আল্লাহ রাসূল একজন প্রখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, গুনাহ থেকে বিরত থাকা এর সমকক্ষ আর কোন ইবাদত হতে পারে না। তিনি বলেন, লা আ'দিলু বিস সালামতি শাইআন, তিনি বলেন গুনাহ থেকে বিরত থাকা এর সমকক্ষ আর কোন ইবাদতকে আমি মনে করি না। এর মানে হলো আপনি সারা রাত্রি গুনাহ থেকে বিরত থেকেছেন, আরেক ব্যক্তি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, কিন্তু 1-2 মিনিট একটা নাটক সিনেমা দেখে ফেলছে, এটা অশ্লীল জিনিসও কি মোবাইলে দেখে ফেলছে 1-2 মিনিট, কিন্তু এর আগ পর্যন্ত পুরোটা রাত্রি কি তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আর আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন না, কিন্তু সারা রাত্রি গুনাহ থেকে বিরত থেকেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তিটা সারা রাত্রি গুনাহ থেকে বিরত থেকেছে ওই ব্যক্তিটাই হলো সবচেয়ে বেশি ইবাদতকারী। গুনাহ থেকে বিরত থাকা এর চেয়ে আর কোন ইবাদত হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আমি শেষ করে দিচ্ছি, যে মুমিন ব্যক্তির নিকট গুনাহটা কেমন, মুমিন ব্যক্তি গুনাহকে কেমন মনে করবে, মুমিন ব্যক্তির নিকট গুনাহটা কেমন মনে করবে। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই। আমি আর আপনি যদি মনে করি এই মুহূর্তে এই মসজিদটা ভেঙে পড়বে, মসজিদের ছাদ ভেঙে পড়বে, একেবারে ভেঙে পড়ার উপক্রম, নিশ্চিত চতুর্দিকে বিল্ডিং ফাটল, এই ছাদটা ফাটল, আবার ভূমিকম্প শুরু হয়েছে, আমরা এই মুহূর্তে কেউ থাকবো এখানে? কেউ থাকবো? নিজেদের আত্মরক্ষার জন্য আমরা প্রত্যেক মুহূর্তের ভিতরে কার আগে কে বের হবো। কেন?
এই ছাপ আমার উপর ধসে পড়তে পারে, আর তখন আমি মৃত্যুর খুলে ঢলে দেওয়ার আশঙ্কা আছে, আমরা কেউ থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো একটা সামান্য ছাপ, তোমার উপর ধসে পড়ার আশঙ্কা আছে, এই জন্য তুমি এর নিচে তুমি বসতে পারছ না, কিন্তু গুনাহ কি তুমি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, নিশ্চয়ই একজন মুমিনের উচিত সে গুনাহকে এরকম মনে করবে কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালি, সে যেন এমন একটি পাহাড়ের নিচে বসা, ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, যে পাহাড়টা তার উপর ধসে পড়ার আশঙ্কা রয়েছে। মুমিন ব্যক্তি গুনাহকে মনে করবে একটি পাহাড়ের মতো, এমন একটি পাহাড় যে পাহাড়টা সে পাহাড়ের নিচে বসে আছে, আর পাহাড়টা যে কোনো সময় তার উপর ধসে পড়তে পারে। মুমিন ব্যক্তি গুনাহটাকে এরকম মনে করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর গুনাহগার ব্যক্তি গুনাহকে কি মনে করেন? আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহ রাসূল বলেন, আর গুনাহগার ব্যক্তি গুনাহকে মনে করে একটা মাছির মতো। মাছি যেমন আমাদের চোখের সম্মুখে আমাদের নাকের পাশে দিয়ে উড়ে চলে যায়, উড়ে আসতেছে যাচ্ছে, কোনো বিষয় না, এরকম মনে করবে। অর্থাৎ মুমিন ব্যক্তির নিকট গুনাহ হলো পাহাড়ের মতো, যে পাহাড়ের নিচে সে বসে আছে, যে কোনো সময় পাহাড় তার উপর ধসে পড়তে পারে, সে মৃত্যুবরণ করার তার আশঙ্কা রয়েছে। তার নিকট গুনাহটা হলো, মুমিন ব্যক্তির নিকট গুনাহটা হলো পাহাড়ের মতো। আর অপরাধী ব্যক্তির নিকট, গুনাহগারের নিকট, অসৎ ব্যক্তির নিকট গুনাহটা হলো একটা মাছির মতো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে রমজান শুরু হওয়ার আগেই আমরা যে গুনাহে জড়িত প্রত্যেক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সকল ধরনের গুনাহ থেকে রমজান শুরু হওয়ার আগেই পবিত্রতা দান করুন। আমরা প্রত্যেকেই যেন সকল ধরনের গুনাহ থেকে রমজান শুরু হওয়ার আগেই পবিত্রতা হাসিল করতে পারি, এবং আমরা একটি পবিত্র রমজান, গুনাহ মুক্ত রমজান অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করে নাই, 4 রাকাত সুন্নাত আদায়